আজকের মেয়েরা বিটিএস এর জন্য আসক্ত হুজুর। এর জন্য কিছু বলবেন? ভাইরা আমার, বিটিএস এটার ভক্ত আমাদের দেশে শুধু মেয়েরা না, অনেক যুবক ভাইয়েরা বিটিএস এর আসক্ত। বিটিএস সম্পর্কে আমাদের আগের জেনারেশনের মুরব্বীরা অনেকে হয়তো জানেন না, যারা নেট-টেটের খোঁজ খবর রাখেন না। এই যুবকদের ঠিক শুনে ঠিক বলা দেখে বোঝা গেছে যে যুবকরা বিটিএস এর খবর রাখে। বিটিএস সম্পর্কে এর আগে অনেকবার আমার কাছে প্রশ্ন আসছে, তখন আমি এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম, নেটে জানার চেষ্টা করলাম জিনিসটা কি। হালকা হালকা ভাষা ধারণা ছিল, পরে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করলাম। মাশাআল্লাহ, এখন প্রশ্ন আসছে। বিটিএস হলো, আপনারা যুবকরা অনেকেই জানেন, এটা হলো কোরিয়ান একটি ব্যান্ড, যারা গান করে। কিছু পোলাপান, ইয়াং তরুণ, তারা মূলত গান করে। এই পপ গানের ব্যান্ড সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয়। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ছেলেমেয়েরা এই বিটিএস এর ভক্ত হচ্ছে। তো বিটিএস এর ভক্ত হয়, এখানে সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা, এর জবাবে আমরা বলতে চাই, প্রথমত বিটিএস এর মূল কাজই হলো মিউজিক দিয়ে গান করা। ঠিক না বেঠিক? মুসলমানের জন্য মিউজিককে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? তো এই হারাম কাজটা কেউ যদি খুব নৈপুণ্যের সাথে করতে পারে, তো সেটা আমার কাছে অ্যাপ্রিশিয়েট যোগ্য কোনো জিনিস অ্যাজ এ মুসলিম কখনো হতে পারে না। সহিহ বুখারীর একটি হাদিস আছে, 5590 নম্বর হাদিস সম্ভবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা সময় কিছু লোক বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। চারটি টাটকা হারাম জিনিসকে তারা হালাল মনে করবে, কোনো দোষে কিছু মনে করবে না। এর ভিতরে চতুর্থ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কথা, সেটা হলো এটা, অর্থাৎ এই মিউজিক। এটাকে হারাম মনে করবে না, এটাকে কি মনে করবে? হালাল মনে করবে। মুসলমানের সন্তানরা বিটিএস এর ভক্ত হয়। তো বিটিএস এর যে স্টার বা তথাকথিত তারকারা আছে, তারা মিউজিক দিয়ে গান করে সারাদিন, এটাই তাদের প্রধান পরিচয়। তারা গানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। তো মুসলমানের সন্তান নিজে যদি গান শুনেও তার ভিতরে অপরাধ বোধ যদি কাজ করে যে আমি আসলে হারাম জিনিস শুনছি, আল্লাহ কান দিয়ে আমাকে হারাম জিনিস শুনতে নিষেধ করেছেন, মিউজিক এটা যখন মানুষ শুনতে থাকে, তার ভেতরকার ইমানের নূর আস্তে আস্তে চলে যায়, নেফাকি তার ভিতরে তৈরি হয়। এটা শয়তানের বড় অস্ত্র, সে এটা দিয়ে মুসলমানকে ইমানের চেতনা থেকে ধ্বংস করে জাহান্নাম মুখে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপন ছিলেন বলে কোনটা আমাদের জন্য ক্ষতিকর হবে সেটা তিনি আমাদেরকে ফাইন্ড আউট করে দিয়ে গেছেন, সেটা আমাদেরকে বলে দিয়ে গেছেন। ওইটার কারণে একজন ঈমানদার সেখান থেকে বেঁচে থাকবে। আমি বাঁচতে পারছি না, আমার নফস এবং প্রবৃত্তি আমাকে মিউজিক সহ গান শোনাচ্ছে, আমার ভালো লাগে দেখে আমি শুনছি, গুনাহ করছি, কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ থাকবে যে আমি অন্যায় করছি। মনে মনে তওবা করব, আল্লাহ আমাকে মাফ করেন, না আমার এটা ছেড়ে দেওয়া উচিত। আমার এই মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি পাপ করলেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন, সে আশা অন্তত থাকে। আর যদি আপনি বিটিএস এর ভক্ত হওয়ার মানে যে আপনি এই মিউজিক, এই সমস্ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলোকে আপনি কোনো দোষের কিছু মনে করেন না, বরং এগুলো যারা করে তাদেরকে আপনি ভালোবাসেন, তার মানে এটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন, তাহলে তো ঈমান চলে যাওয়ার মতো একটা ব্যাপার থাকতে পারে। ভাইরা আমার, বিটিএস এর ভক্ত তো মানুষ সাধে হয় না। কিছু কারিশমা আছে, কিছু নৈপুণ্য আছে, কিছু গুণ ওই ছেলেগুলোর আছে, ওই তথাকথিত তারকাদের আছে কোরিয়ান, সেগুলোর কারণে আপনি তার ভক্ত হয়ে যাচ্ছেন। আপনার ভক্তিটাকে আমি এটার কারণ আছে, আমি জানি। অহেতুক ভক্তি নেই, আমি বুঝতেছি যে তার বিশেষ কিছু যোগ্যতা দেখে, নৈপুণ্য দেখে, গুণ দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন। কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার কাছে নৈপুণ্য কি থাকবে জানেন? এক হাতে জান্নাত, অপর হাতে জাহান্নাম, ডাইরেক্ট দেখা যাবে। আস্ত মানুষকে বলবে মরে যাও, মরে যাবে। মরা মানুষকে জিন্দা হও, জিন্দা হয়ে যাবে। তার এক হাতে রিজিক, অন্য হাতে রিজিক থাকবে। গোটা পৃথিবীতে সে যা চাবে তাই হবে। এগুলা দেখে সে আবার বলবে, তোমরা আল্লাহ সারা জীবন শুনে আসছো না, এই তো আমি আল্লাহ, সব আমার হাতে দেখছো না? দলে দলে মানুষ বলবে, হ্যাঁ তাই তো। সমস্ত নবী রাসূলগণ সাবধান করে গেছেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে
এবং দাজ্জাল এভাবে মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিবে, বিভ্রান্তির মধ্যে। তার কারিশমা দেখে, তার কারিশমাটিক পাওয়ার দেখে, তার নৈপুণ্য দেখে, তার ক্ষমতা দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন তিনি। ভাইরা আমার, দাজ্জালের হাতে অনেক নৈপুণ্য থাকবে। বিটিএস এর ছেলেরা মেয়েরা, তাদের তথাকথিত তারকারা, গায়করা, তারা আপনাকে সামান্য কিছু নৈপুণ্য দিয়ে পাগল করে ফেলতেছে। আপনি তাদের ভক্তি করে নিজের ঈমান, আমল, আকীদা সব শেষ করে ফেলছেন। তাদের ভক্তি করে তাদের পিছে দলে দলে ছুটছেন। দাজ্জাল আসলে কি করবেন? দাজ্জাল আসলে কি করবেন? আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্মের ঈমানকে হেফাজত করুন। ভাইরা আমার, দ্বিতীয়ত, আপনারা অনেকে জানেন যে তারা যদিও বলে তারা কোনো ধর্মভিত্তিক কাজ করে না, কিন্তু এরা মূলত খ্রিস্টান। তো যে আমার আল্লাহকে রব হিসাবে মানে না, সে একজন পৃথিবীর মানুষ হিসেবে আমি তার সাথে সহাবস্থান করতে পারি, তাই বলে সে আমার প্রিয় পাত্র, আমি তার ভালোবাসায় জীবন উজাড় করে দিব, তার ভক্তি করব। ঈমানদারের এই ভক্তি আবেগ এত সস্তা না যে যেখানে সেখানে সেটা নিবেদন করুন। আরে আপনি তো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের আদর্শিক সন্তান, তাদের রুহানি সন্তান। আপনি যদি ভক্তি করে কারোর জন্য জীবন দিতে হয়, তাহলে জীবন দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সম্পর্কে জানেন। আপনি অবাক হয়ে গোটা বিশ্বকে মাত্র 10 বছরে, মক্কায় 13 বছর ছিলেন, তখন তো কোণঠাসা ছিলেন, কোনো কাজ করতে পারেন নাই। মদিনায় হিজরতের পরে মাত্র 10 বছরে গোটা পৃথিবী নিজের কর্তলগত নিয়ে আসছেন, গোটা পৃথিবীর পরিস্থিতি চেঞ্জ করে ফেলছেন, কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে আসছেন 10 বছরে। আর এবার 10 বছরে তো একটা মানুষ চাকরি করলে হাবভাব বুঝতে বুঝতে 10 বছর চলে যায়, সংসারের আপনার অভাব দূর করতে 10 বছরের বেশি চলে যায়, বিয়ে করে বুঝতে বুঝতে ছেলে মেয়ে হইতে হইতে 10 বছর বেশি চলে যায়, নিজের সংসারের শান্তি 10 বছরে আনতে পারে না। সেখানে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন 10 বছরে। এত বড় মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তুমি যুবক, তুমি কিসের বিটিএস এর পিছনে ঘুরো? তোমার ঈমানি চেতনা এত দুর্বল হয়ে গেছে যে বিটিএস এর পোলাপানের নৈপুণ্য দেখে, ওই খেলোয়াড়ের খেলার নৈপুণ্য দেখে তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছ, নিজেকে তার ভক্ত বলছো। তোমার লজ্জা হয় না? মুসলমানের সন্তান তুমি যাত্রার পিছনে যাচ্ছ, তুমি তো বাঘের বাচ্চা, কিসের শিয়ালের পিছনে যাচ্ছ তুমি? ভাইরা আমার, তারা খ্রিস্টান ধর্ম ভিত্তিক, তাদের ধর্মের বেইজ হলো খ্রিস্টান। অতএব যে আমার আল্লাহকে আল্লাহর তাওহীদকে স্বীকার করে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে না, সে হতে পারে অনেক নৈপুণ্য তার মধ্যে থাকতে পারে, তাও আবার হারাম ক্ষেত্রে। আমি অ্যাজ এ মুসলিম কখনো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এত সস্তা এবং এত ফালতু আমার চিন্তা ভাবনা এবং আবেগ হওয়ার কথা নয়। নাম্বার 3, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, বিটিএস এর তথাকথিত এই তারকারা, এরা কিন্তু নানাভাবে সমকামিতাকে সমর্থন করে, বিভিন্নভাবে। যেমন অনেক খেলোয়াড়দের আপনারা খুব ভক্তি করেন না, গদগদ করেন না, তাদের মতো জার্সি পরেন, তাদের নামের লেখা জার্সি পরেন, তাদের গোলে আপনারা লাফায় উঠেন, তাদের গোল না দিতে পারলে আপনারা কান্না করেন। এদের মধ্যেও অনেকে আছে শুধু সমকামিতাকে সমর্থনই করে না, এটার পক্ষে তারা সংগ্রাম করে। অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হওয়ার মতো একটা ভয়াবহ বিষয়। এটার পক্ষে তারা লড়াই করে। তাদের জার্সির হাতার এখানে দেখবেন, পেপার পত্রিকার ছবিতে দেখবেন যে এখানে রংধনুর ছবি দেওয়া, যেটা সমকামীদের মার্কা। তারা প্রতিবাদ করতে চাইছে, তাদেরকে দেওয়া হয় নাই, এজন্য তারা খেলা জিতলে, গোল দিলে মুখে হাত দিয়ে তারা প্রতিবাদ করে, কারণ তারা সমকামিতার পক্ষে ভোট করতে চাইছে, পারে নাই। আর কত শুনবেন? তো এই বিটিএস এর তারকাদের ব্যাপারেও তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে পরিষ্কার যে তারা সমকামিতাকে প্রমোট করে, সমর্থন করে। এরপরে আসুন, এদের মধ্যে পর্দার কোনো বালাই তো মোটেই নাই। অতএব আপনি পর্দার বিধান, ফরজ বিধানকে যদি স্বীকার করেন, তাহলে তাদের ভক্তি আপনার ভিতরে আসতে পারে না। মুশকিল হলো, এগুলো বললে আজকাল যুবকরা বলে যে হুজুর সব জায়গায় শুধু কোরআন হাদিস টেনে নিয়ে আসেন, সব জায়গায় আপনারা ইসলাম টেনে নিয়ে আসেন। আমি বলবো ভাই, এমন একটা জায়গায় দেখেন যেখানে আল্লাহর রাজত্ব নাই, আল্লাহর ক্ষমতা নাই, ওখানে ইসলাম টানলো না, ওখানে আপনার যা খুশি তা করবেন। আছে এরকম কোন জায়গা? আল্লাহর রাজত্ব যদি গোটা সৃষ্টি জগতের সব জায়গায় থাকে, তাহলে সব জায়গায় আল্লাহর নির্দেশ আসবে কি আসবে না?
আরে ভাই, ইসলামটাই তো আপনি বুঝেন নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন মরণ সবকিছুই তো আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমস্ত হেঁয়ালিপনা, এই সমস্ত পাগলামো থেকে আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত থাকার তৌফিক দান করুন। বিটিএস এর একটা গুণের কারণে অনেকে মুগ্ধ হয়, একটা ভালো গুণের কারণে। সেটা কি? তারা প্রচুর সামাজিক কাজ করে। তো সামাজিক কাজ করে বিটিএস, সেটার জন্য আপনি মুগ্ধ হচ্ছেন। আপনি কি জানেন, আপনি যে যার উম্মত হিসেবে নিজেকে দাবি করেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনের শুরুর দিকে অনেক ছোট থাকতে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন গড়ার সাথে জড়িত ছিলেন, যেটার কাজ ছিল সারা বিশ্ব থেকে মক্কায় হজ করতে আসা, উমরা করতে আসা মানুষগুলো বিপদে পড়লে তাদের সেবা দেওয়া, তাদের সহায়তা করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এদের জন্য ঐতিহাসিক হিলফুল ফুজুল সংস্থা করেছেন সেই 1450 বছর আগে, যখন পৃথিবীর মানুষ এই সমস্ত বুঝতো না এত কিছু, তখন তিনি মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছেন। মানবতার সবচেয়ে বড় সবক দেয়া মানুষ তো তিনি, যিনি নারীকে যখন নারীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করলে নিজের বাবা যাকে জীবন্ত পুঁতে ফেলতো, মাটির নিচে কবর দিয়ে ফেলতো, জীবন্ত মেয়েকে কবরের মধ্যে ফেলে দিতে পাষাণের মতো, তিনি এসে কয়েক বছরের ব্যবধানে আরব বিশ্ব না গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন যে নারী এটা পুঁতে ফেলার জিনিস না, সেও মানুষ। শুধু মানুষ নয়, বরং নেকামল করলে একজন নারী একজন পুরুষকে পেছনে ফেলে চলে যেতে পারে, একজন পুরুষের সাথে সমান্তরালভাবে ভালো কাজ করে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, কোনো নারীকে যদি কেউ জন্ম দেয়, কোনো মা যদি পেটে নেয়, কোনো বাবা যদি জন্ম দেয়, তাহলে এই মেয়ে জন্ম দেওয়ার কারণে, 2টা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, 3টা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, তাকে সঠিকভাবে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হবেন যে তাকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। তাহলে যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা অপরাধ ছিল, সেখানে নারী হিসেবে জন্ম করাটা শুধু আনন্দের না, মা বাবার জান্নাতে যাওয়ার কারণ। এই জন্য সমস্ত আরব বিশ্বের মানুষকে মেয়েদের বাবা হতে, মেয়েদের মা হতে উদ্বুদ্ধ করেছেন, নারীকে মুক্ত করে ছেড়েছেন, দাসদাসীকে মুক্ত করে ছেড়েছেন, মানবতাকে মুক্ত করে ছেড়েছেন, এবং মানবতার সকল সবক দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তার উম্মত, তুমি যাচ্ছ কিসের? বিটিএস এর মানবিক কাজ দেখে পাগল হইতে। তুমি কি ফকির? তোমার কি অভাব আছে? তুমি তো সমৃদ্ধ, তোমার কিসের অভাব? আজকে দুনিয়াতে যারা লম্বা লম্বা সবক তোমাকে দেয়, এদের বহু আগে আমার নবীজি সবক দিয়ে গেছেন। আজকে পরিবেশ রক্ষার সবক যারা দেয়, তাদের জন্মের বহু আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রয়োজনে গাছ কাটতে নিষেধ করেছেন। যারা আজকে প্রাণীর প্রতি মায়া করতে তোমাকে শিখায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে পিপিলিকে একজন আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন, তুমি অন্যায়ভাবে অপ্রয়োজনে আল্লাহর এই প্রাণীকে কষ্ট দিয়ে মারতে পারো না। তোমার নিধন করার দরকার হয়, পিপিলিকে তোমার ডিস্টার্ব করে পিষে মেরে ফেলো, আগুন দিয়ে তাদেরকে ছটফট করে মারবা, এটার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। পশু জবাই করে খাবা আল্লাহ হালাল করেছে, তোমার রিজিক রেখেছে, তার মধ্যে তোমার জন্য আমিষের ব্যবস্থা তার শরীরে আল্লাহ রেখেছেন, খাও। তাই বলে অপ্রয়োজনে কষ্ট দিবে না, ভালো করে চাকু ধার দিয়ে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রাণীর প্রতি মায়া দেখানো শিখিয়েছেন 1400 বছর আগে, তখন তো এই মানবতাবাদীদের জন্মও হয় নাই। তাহলে তুমি কাদের ভক্তি করছো? কোথাকার বিটিএস এর মানবতা দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ? আরে যুবক মুসলমান, তুমি নিজে মানুষের মানবতার জন্য, মানুষের পিছনে কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য তুমি নিজে মানবিক কাজকর্ম শুরু করো। বিটিএস এর ভক্তি করার ভক্ত হওয়ার কোনো দরকার? এগুলো তারা করবে যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো আদর্শ নাই। তোমার তো আদর্শ আছে, তোমার তো নেতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে হেদায়েত দান করুন।